প্রায় 2 বছর মাঠ পর্যায়ে জাতীয় নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদানের পর আজ ব্যারাকে ফিরছে বাংলাদেশ সেনাবাহিনী। শেষ পর্যন্ত তাহলে সেনাবাহিনী ব্যারাকে ফিরতে পারল? প্রায় 2 বছর, কম সময় না কিন্তু। ঠিকই বলছেন, এই সময়টা যে কিভাবে গেল। তবে অনেকে তো বলে তারা না থাকলেও চলতো। এটা কি কও মিয়া, সব ভুলে গেলা? সত্যিটা আসলে কি? সত্য জানতে চাইলে শুধু শেষটা দেখলে হবে না, শুরুটাও দেখতে হবে। মনে আছে তোমাদের 2024 সালের সেই জুলাই? সালের জুলাই ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে গোটা দেশ, গোটা জাতি। ক্রমশ অস্থিরতা ছড়িয়ে পড়েছিল সারা দেশে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তখন বিরাট চ্যালেঞ্জের মুখে। রাষ্ট্রযন্ত্রকে ঘিরে জনমনে বাড়ছিল উদ্বেগ, জন্ম নিয়েছিল অনিশ্চয়তা। 10 ঘণ্টা পর জামালপুর জেলা কারাগারের বন্দীদের বিদ্রোহ নিয়ন্ত্রণে এনেছে কারা কর্তৃপক্ষ। এমনই এক ক্রান্তি লগ্নে 20 জুলাই 2024 তারিখে বাংলাদেশ সেনাবাহিনী মাঠে নামে ইনএইড টু সিভিল পাওয়ারের অধীনে দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষার মহান ব্রত নিয়ে। একটি আদেশ, একটি দায়িত্ব, আর হাজারো সৈনিকের দৃপ্ত যাত্রা। কেউ বিদায় নিয়েছে বৃদ্ধ মায়ের কাছ থেকে, কেউ সদ্য হাঁটতে শেখা সন্তানের কাছ থেকে, কেউ ঈদে বাড়ি ফেরার প্রতিশ্রুতি দিয়েও ফিরতে পারেনি সময় মতো। কিন্তু তারা জানত, দেশ ডাকলে সৈনিকের ব্যক্তিগত সময় থেমে যায়। অস্ত্র চালনায় সিদ্ধ হলেও দেশের চরম মুহূর্তে তারা ভুলে যায়নি যে কেবল অস্ত্র কখনো এককভাবে নিরাপত্তা দিতে পারে না, বরং সত্যিকারের নিরাপত্তা হল মানুষের মনের আস্থা। সন্ধ্যার পরেও চলাচল করা যাবে, নির্ভয়ে ব্যবসা বাণিজ্য করা যাবে, শিশুরা স্কুলে যাবে, আর দিন শেষে নিশ্চিন্তে ঘুমানো যাবে নিজের ঘরে। সেই নিশ্চয়তা, সেই আস্থা ফিরিয়ে আনতে সদা সচেষ্ট ছিল আমাদের নির্ভীক সৈনিকেরা। 5 আগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক শূন্যতায় দেশ যখন বিশৃঙ্খলার চরমে, চুরি, ডাকাতি, লুটপাট আর রাহাজানি যখন নৈমিত্তিক ঘটনা, অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বাহিনীগুলো যখন বিপর্যস্ত, তখন দেশের প্রতিটি রাস্তায়, অলিতে গলিতে অতন্দ্র প্রহরী হিসেবে আবির্ভাব হয় সেনাবাহিনীর। আগস্টের লুট হওয়া অস্ত্রসহ সর্বমোট 10,000-এর বেশি অবৈধ অস্ত্র আর প্রায় 3 লক্ষ অ্যামিউনিশন উদ্ধার করে বীর সেনানীরা। ধৃত হয় 23,000-এরও বেশি অপরাধী। শিল্পাঞ্চল সহ সারা দেশে উচ্ছৃঙ্খল জনতাকে শান্ত করতে মাঠে নামতে হয়, মাঠে থাকতে হয় এই সেনাবাহিনীকে। 5 আগস্ট পরবর্তী ভঙ্গুর বাংলাদেশে পুলিশ, বেসামরিক প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়েই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে সেনাবাহিনী। একই সাথে বাংলাদেশ সেনাবাহিনী দেশের প্রতিটি পুলিশ স্টেশনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করেছে। দিনের পর দিন, রাতের পর রাত, একটি লক্ষ্য, রাষ্ট্রের স্বাভাবিক কার্যক্রম পুনরুজ্জীবিত করায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেনাবাহিনী। এমন আরো কত শত অবদান হয়তো কারো চোখেও পড়েনি, ওঠেনি কোনো হিসেবের খাতায়। সুপ্রিম কোর্ট এলাকার সেই জনরোষ প্রশমন, গুরুত্বপূর্ণ সব সরকারি অবকাঠামোতে ভৌত নিরাপত্তা প্রদান, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা চালু রাখা থেকে শুরু করে বিদ্যমান কারাগারগুলোর নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা। আগস্টের সেই উত্তাল সময়ে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, কানাডা সহ 7টি দেশের দূতাবাসে নিরাপত্তা প্রদান করে সেনাবাহিনী। 2025 সালের দুর্গাপূজায় সারা দেশে ছিল সেনাবাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তার চাদর। সেই নিরাপত্তার চাদরে
31,000-এরও বেশি পূজা মণ্ডপে নির্বিঘ্নে ধর্মীয় আচার অনুষ্ঠানাদি পালন করে হিন্দু ধর্মাবলম্বীরা। এমনিভাবে কঠিন চিবরদান, বৌদ্ধ পূর্ণিমার মতো আয়োজনের প্রহরায় নিয়োজিত ছিল বাংলাদেশ সেনাবাহিনী, নীরবে নিভৃতে। 2025 ও 2026 সালের ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার সময় ঘরমুখ মানুষের যাত্রা নিরাপদ ও যানজট মুক্ত করতে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করে। বিশেষ করে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা আরিচা মহাসড়কের দাউদকান্দি, চান্দিনা, বাইপাইল ও নবীনগরের মতো তীব্র যানজট প্রবণ পয়েন্টগুলোতে সেনা সদস্যরা মোতায়েন ছিলেন। তারা ফিটনেসবিহীন যান চলাচল রোধ, যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধ এবং অবৈধ পার্কিং উচ্ছেদে কঠোর অবস্থান নিয়ে বড় ধরনের যানজট প্রতিরোধ করেন, যা সাধারণ মানুষকে স্বস্তিদায়ক ঈদযাত্রা উপহার দেয়। সুদীর্ঘ সেনা মোতায়েনের সবচেয়ে মানবিক অধ্যায় লেখা হয়েছে 2024-এর আগস্ট-সেপ্টেম্বরের বন্যার সময়। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে যখন নদী গ্রাস করেছে জনপদ, যখন পরিবার বিচ্ছিন্ন হয়েছে, যখন মানুষ আটকে পড়েছে বন্যার পানিতে, তখন সৈনিকের হাতে শুধু অস্ত্র ছিল না, ছিল উদ্ধার যান, ছিল ত্রাণ আর সাহায্যের হাত। হেলিকপ্টারের শব্দ যখন দুর্গত মানুষের কাছে হয়ে উঠেছিল হৃদস্পন্দনের মতো পরম আরাধ্য। মাত্র 96টা ট্রাইশার্ক বোট নিয়ে কুমিল্লা সেনানিবাস থেকে সেদিন 2000-এর বেশি সেনা ঝাঁপিয়ে পড়ে মানবতার ডাকে। 1938 জন অসুস্থ ব্যক্তিসহ সর্বমোট 26,000-এর অধিক মানুষকে বন্যা উপদ্রুত এলাকা হতে উদ্ধার করে সেনাবাহিনী। প্রায় 6.5 লক্ষ প্যাকেট শুকনা খাবার আর 13,000-এর অধিক রান্না করা খাবার বিতরণ করা হয় কুমিল্লা সেনানিবাস থেকে। পিছিয়ে থাকেনি তখন আর্মি এভিয়েশনও। সর্বমোট 73টি হেলি মিশনের মাধ্যমে 61 জন সংকটাপন্ন রোগী উদ্ধারের পাশাপাশি প্রায় 35,000 প্যাকেট ত্রাণ বিতরণ করে তারা। বেসামরিক প্রশাসন এবং স্বেচ্ছাসেবীদের সঙ্গে নিয়ে সেনাবাহিনী স্থাপন করে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। দু 2025 সালের 21 জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সেই অনাকাঙ্ক্ষিত নির্মম বিমান বিধ্বংসের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী কেবল পেশাদারিত্ব নয়, বরং মানবিকতার এক অনন্য নজির স্থাপন করেছিল। আগুনের লেলিহান শিখা আর আর্তনাদের মাঝে নিজের জীবনের তোয়াক্কা না করে দেবদূতের মতো ছুটে গিয়েছিলেন সেনা সদস্যরা। জ্বলন্ত ধ্বংসস্তূপ থেকে কোমলমতি শিক্ষার্থীদের বুকে জড়িয়ে উদ্ধার করার দৃশ্যটি ছিল অত্যন্ত আবেগঘন। উদ্ধার করতে গিয়ে বীর সেনা সদস্যগণ নিজেরাও গুরুতর আহত ও দগ্ধ হন। আর্তমানবতার সেবায় নিজেদের উৎসর্গ করে ভয় ও মৃত্যুকে জয় করে শিক্ষার্থীদের প্রাণ বাঁচানো এবং শোকার্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী সেদিন এক অবিস্মরণীয় ও হৃদয়স্পর্শী দৃষ্টান্ত স্থাপন করেছে। সময়ের সঙ্গে সঙ্গে আরেকটি যুদ্ধ শুরু হয়। তাতে কোনো দৃশ্যমান শত্রু ছিল না, কোনো গোলাবারুদ ছিল না, ছিল শুধু অপতথ্য আর অপবাদ। কিছু স্বার্থান্বেষী মহল তখন নানা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে সেনাবাহিনীর নামে। কখনো প্রশ্নবিদ্ধ করা হয়েছে উদ্দেশ্য, কখনো বিকৃত করা হয়েছে বাস্তবতা, কখনো গুজবকে সত্য হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা হয়েছে। কিন্তু মাঠে থাকা সৈনিকদের কাজ ছিল ভিন্ন। তারা উত্তেজনার জবাব দিয়েছে সংযম দিয়ে, অভিযোগের জবাব দিয়েছে দায়িত্ব পালন করে, কারণ তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল দেশ আর দেশের মানুষ। 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসের ক্রান্তিলগ্নে জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেনাবাহিনীর দায়িত্ব ছিল স্পষ্ট,
একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকল্পে বেসামরিক প্রশাসনকে সর্বোচ্চ সহায়তা প্রদান করা, ৪৭,০০০ ভোট কেন্দ্রের নিরাপত্তা এবং শৃঙ্খলা নিশ্চিত করা। কোনো পক্ষ নয়, কোনো মত নয়, শুধু নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। গণতন্ত্রের পথে সেদিন নিরাপত্তার ঢাল হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর ১,০৩,০০০ অকুতোভয় সৈনিক। একটি সপ্তাহ, একটি মাস, একটি ঋতু, তারপর আরো একটি বছর। দীর্ঘ হতে থাকে দায়িত্বের সময়কাল। জাতির ডাকে সাড়া দিতে গিয়ে অলক্ষ্যে রয়ে গেছে সন্তানের জন্মদিন, মা কিংবা বাবার অসুস্থতা। জীবন থেকে হারিয়ে গেছে ঈদ, পূজা, পারিবারিক আনন্দ উৎসব। তবুও তারা ছিল, কারণ তাদের উপস্থিতির উপর নির্ভর করছিল হাজারো মানুষের নিরাপত্তা। দেশ ও জাতির জন্য সেনাবাহিনী কি করেছে সংখ্যায় তার খানিকটা হিসাব করা যায়, যেমন কত টহল, কত অভিযান, কত উদ্ধার কার্যক্রম। কিন্তু যা কোনো পরিসংখ্যান দিয়ে মাপা যায় না, সেটা হলো মানুষের মনে ফিরে আসা আস্থা। ২ বছর ধরে তারা ছিল। হয়তো সবসময় সামনে নয়, কখনো পাশে, কখনো আড়ালে, কখনো নীরব প্রহরী হয়ে, কিন্তু ছিল।